পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কটি? কথা বলে। আজকের ওয়াজ করে আমি পরিতৃপ্ত হতে পারছি না। মানে আজকের আপনারা সারাদিন খাননি, রমজান মাস আসতেছে সেই চিন্তায় আজকের কি না খেয়ে রয়েছেন নাকি? সবাই না খেয়ে থাকলে একটু ক্ষুধা লাগলে দেখবেন মিষ্টি জিনিসও তিতো লাগে, টক লাগে। তো আপনাদের এখন টক তিতো লাগতেছে নাকি? আচ্ছা, দুপুরবেলা খেয়েছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। দুপুরে কে কে খেয়েছেন? একটু চাদরের ভেতরে হাত উঁচা করেন, ফেরেশতারা একটু ফটো করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত তুলতে কষ্ট হলো? এই হাত খোদার কসম জাহান্নামে যাবে না। আল্লাহর কোরআনে সত্যতার সার্টিফিকেট দিয়ে যে হাত উঁচু করলেন চাদরের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে বা কোনো কাপড়ের ভিতর থেকে, এই হাতটা আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়ে হাত উঁচু করেছেন। এই হাতটা আপনার জাহান্নামে যাবে না। আচ্ছা, এই হাতটা যদি জান্নাতি হয় আর বডিগুলো সব জাহান্নামে যাবে তো নাকি? কথা বলেন। এই বডিগুলো মুখে মদ খেয়েছেন, সুদের ব্যবসা করেছেন, হাত দিয়ে টাকা লেনদেন করেছেন, কারো গালে চড় মেরেছেন, কটু কথায় জবান দিয়ে কারো গালি দিয়েছেন, কারো পা দিয়ে লাথি মেরেছেন। তো পা দিয়ে অপরাধ করেননি? করেননি? করেছেন না করেননি? হাত দিয়ে চড় মেরেছেন, অপরাধ হলো না? হলো না? জবান দিয়ে মদ খেয়েছেন, গালের অপরাধ হলো না? হলো না? এই গালিগালাজ করেছেন মুখ দিয়ে, অপরাধ হলো না? হলো না? তাহলে এই অপরাধী এদের শাস্তি হলো জাহান্নাম। টোটাল বডির অঙ্গ প্রত্যঙ্গ যে যে কাজ করবে এ কাজের প্রতিদান হলো জাহান্নাম, কোরআনের বিরুদ্ধচারণ কাজ করলে। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন হাতটা কি আলাদা করা যাবে? এ বলেন, হাতটা আলাদা করা যাবে? এই অপরাধী বডির সঙ্গে হাতটা জোড়ানো আলাদা। হাতটা হাত ধরে টানলে বডিটা সব যাবে না? যাবে না? বডিটা সব যাবে। এই হাতে সেদিন জবান খুলে দেবে। আলিয়াউমা নাকতামু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 22 পারা সূরা ইয়াসিন। কি সূরা বললাম? সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে যেদিন হাজির করবেন সেদিন জবানকে আল্লাহ মোহর মেরে দেবেন। আলিয়াউমা নাকতামু আলা আফওয়াহিম, জবান বন্ধ করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন জবান খুলে কথা বলবে। কার পুকুরে রাতের বেলা জাল ফেলে জাল টেনে টেনে মাছ ধরে এনেছেন, হাত সেদিন সাক্ষ্য দেবে। পা দিয়ে হেঁটে চলে গেছেন আপনি চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাইগিরি করতে, পরের দরজায় কড়া নাড়া দিতে। বিধবা নারী, তার স্বামী ঘরে নাই, রাত 12টা 1টা 2টোর সময় দরজার কড়া নাড়া দিতে গেছেন। জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করবেন, পা দিয়ে হেঁটে গেছেন না জাননি? সেখানে যেতে গেলে তো পা দিয়ে হেঁটে যেতে হবে। পা সেদিন জবান খুলে দিয়ে দেবে, দিয়ে বলে আল্লাহ আমার দিয়ে এই কাজগুলো করিয়েছিল। হাত বললে আল্লাহ আমার দিয়ে এই কাজগুলো করেছিল। আল্লাহ আপনার জবান আমার জবান বন্ধ করে দিয়ে দেবেন। সেদিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আর অপরাধের শাস্তি যাবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে আমাদের দেহগুলো জ্বলবে না? জ্বলবে না? অপরাধের কারণে দেহগুলো তো জ্বলবে, কিন্তু এই জান্নাতি হাতটা দেহের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার কারণে আল্লাহ বলেন হাত তুমি জান্নাতে চলে যাও। আমার কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়েছিলে, আমি আল্লাহ বড় পছন্দ করেছিলাম, এই জন্য তুমি জান্নাতে যাও। হাত বলবে আল্লাহ আমি তো একা জান্নাতে যেতে পারবো না, টোটাল অঙ্গ প্রত্যঙ্গ বডির সঙ্গে আমার হাত বডির সঙ্গে জোড়া। আল্লাহ তখন বলবেন বডি ছাড়া তুমি যেতে পারবে না। হাত বলবে লা ইয়া রব্বি, আমার পক্ষে বডি ছাড়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলেন তোমার মর্যাদার খাতিরে আমি অপরাধী বডিটাকেও জান্নাত হালাল বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর। তাহলে এই মজলিসে আল্লাহু আকবার বলা যেমন লাভ, হাত তোলাও তেমন লাভ। কিন্তু আমরা অনেকে মনে মনে চিন্তা করি সামনে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই আছে, ওরা যা পারে করুক, আমরা পেছনের দিকে খেজুর গাছের গোড়ায় আছি, আমরা ওই মামা জয় জয় করে দেব। এ ঠিক বললাম না ভুল বললাম? এরকম কাণ্ড ঘটে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা কজন? 4 জন। আল্লাহু আকবার। এইবার একটু জবান সরিয়েছে, আওয়াজটা বেশ আমার কান পর্যন্ত এসেছে। এত সময় এরকম জোরের আওয়াজ আসেনি। আল্লাহু আকবার। 4 জন। এই 4 জন কন্যাদের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছোট কন্যাটি কে ছিল? আলহামদুলিল্লাহ
ওয়াজ শুনে শুনে, বই না পড়লো ওয়াজ শুনে শুনে অনেক জিনিস মুখস্থ করা যায়, ঠিক না ভুল? মুখস্থ করা যায়। এই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর 4 জন প্রিয় সাহাবীর ভিতরে একজন। রসুলের কাছের মানুষ ছিল 4 জন। কজন? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন ছিল। এই 4 জনের একজনের নাম হযরতে আলী। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পছন্দটাকে বাস্তবে রূপদান করতে যে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছিল। খুব ভালো করে শুনেন, খুব সংক্ষেপ করে বলছি। হযরতে আলীর চাল ছিল না, চুলো ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, ব্যবসা ছিল না, কিছুই ছিল না। পয়গম্বরের বিবি হযরতে মাইশাতুল হুমায়রার উনানে যেদিন হাঁড়ি উঠত, সেদিন আলীর নসিবে কিছু জুটত। আলী 24 ঘন্টা পয়গম্বরের পাশে পাশে থাকার চেষ্টা করত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বিবিদের নিয়ে যখন ঘরের ভিতরে যেতেন, আলীর তখন বিয়ে হয়নি, আলী দরজার সামনে বাইরে থাকতেন। মানে নবী যখন যেখানে যায় আলী সঙ্গী হয়ে যায়, লেজের মতো জুড়ে জুড়ে পয়গম্বরের সঙ্গে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল ফাতেমার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলীর জন্য একটা ভাড়া ঘর ঠিক করে দিলেন, কারণ আলীর কোনো বসত বাড়ি ছিল না। মসজিদে নববীতেই হযরতে আলী কাল কাটাতেন। নবী বলেন, আলী আজ আর মসজিদে নববীতে থাকলে হবে না, মায়েশার ঘরের দরজার সামনে শুয়ে থাকলে হবে না। ও আলী, আমার কন্যা ফাতেমারে তোমার সঙ্গে বিয়ে দিস। সংসার জীবনের সুখ ভোগের জন্য মেয়েরা ঘর কন্যা করবে, তাদের থাকার আশ্রয়স্থলের প্রয়োজন। এই জন্য জুল হলাই বলে একটি জায়গা আছে মদিনা থেকে 8 কিলোমিটার দূর। কতটা দূর? মদিনা থেকে 8 কিলোমিটার দূর একটি জায়গার নাম হলো জুল হলাই। ওখানে এখনো কিছু খেজুর বাগান আছে। বিদেশিরা যখন মরুভূমির পথ পাড়ি দেয়, খেজুর গাছের গায়ে উটগুলো ঘোড়াগুলো বেঁধে রেখে ওই গাছের তলার ছায়ায় বিশ্রাম করে। সামনে ফাঁকা, পিছনে ফাঁকা, ডাইনে ফাঁকা, বাঁয়ে ফাঁকা, কোনো ঘর বাড়ি বসত বাড়ি টাড়ি নাই। এই জন্য ওইখানে এসে বিশ্রাম করে একটু শান্ত হয়ে আবার চলে যায়। নবী বললেন, সেকালে মদিনার কিছু বস্তি মানুষেরা ছোট ছোট বাসা বাড়ি বেঁধে বসবাস করছে। আমি একজন সাহাবীর মাধ্যম দিয়ে খবর পেলাম একটা ঘর এখনো খালি আছে, ভাড়া দেওয়ার উপযুক্ত হিসাবে একটা ঘর খালি আছে, সে ঘরে লোকজন বাস করে না। আমি সাহাবীকে দিয়ে বলেছি ওই ঘরটা ভাড়া ঠিক করে দিতে। তোমাদের আলী যেতে হবে ফাতেমারে নিয়ে ওইখানে বসবাস করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তথ্য দেবেন আপনার তথ্য আমার জন্য শিরোধার্য। আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাব। তবে আগে যদি জানতাম মদিনা ছেড়ে এই দূরে 8 কিলোমিটার দূরে আমার যেতে হবে ফাতেমারে নিয়ে ঘর সংসার করতে, আমি বিয়ের পিঁড়িতে বসতাম না, আপনার কন্যা ফাতেমারে বিয়ে করতাম না। কারণ আমার মন বাঁচে না, প্রাণ বাঁচে না আপনার বিহনে। আপনি যেখানে থাকেন আমি সবসময় সেখানে থাকতে ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুসলিম শরীফের হাদিসে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি কখনো ইমানদার মুমিন মুসলমান হিসাবে বিবেচিত হবে না, মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যত সময় না পর্যন্ত সব ভালোবাসার থেকে বেশি না ভালোবাসবে। আমাকে যত সময় না পর্যন্ত বেশি ভালোবাসবে তত সময় পর্যন্ত ওই লোকটি পূর্ণ কামেলে মুমিন ইমানদার হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি ভালোবাসা বলতে কি বোঝায়? নবী বলছেন, মেউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান যেমন তার বাপকে ভালোবাসে, বাপ যেমন সন্তানকে ভালোবাসে, মা যেমন মেয়েকে ভালোবাসে, মেয়ে যেমন মাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, একজন আরেকজনকে রক্তের বাঁধনে যেমন বেশি বেশি ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসা আমি মুহাম্মদ আমার সঙ্গে তৈরি করা না পর্যন্ত
পূর্ণ ঈমানদার তুমি হতে পারলে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার হুকুম তামিল করার জন্য সবসময় আপনার ধারে পাশে ঘুরি, আপনার ধারে পাশে থাকে, কখন কোনটা বলেন, কখন কোনটা করতে হয়, এই জন্য আপনার কাছাকাছি থাকে। আপনাকে সব থেকে বেশি যে মানুষটারে সবসময় কাছে কাছে থাকে তার সঙ্গে ভালোবাসা একটু বেশি হয় না? হয় না? কাছাকাছি যে সব সময় থাকে, চলতে ফিরতে উঠতে বসতে যে থাকে সব সময় কাছাকাছি, এই লোকটি দেখবেন বেশি মহব্বতের মানুষ হয়, বেশি প্রিয় হয়। আলী বলছেন এই জন্য আমি আপনার সঙ্গে থাকার চিন্তা ভাবনা করি, সবসময় আপনার কাছে কাছে থাকে। কিন্তু ফাতেমাকে বিয়ে করার কারণে 8 কিলোমিটার দূরে বাসাবাড়ি ঠিক করেছেন। আমি সেখান থেকে কখন আসবার কখন যাব, বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ প্রতি অক্তে প্রথম কাতারে আপনার পিছনে আমি ইক্তেদা করার চিন্তা ভাবনা করি। জামাতে আপনার পিছনে প্রথম কাতারে দাঁড়াই উট কোরবানি সব পাওয়ার আশায়। কিন্তু ওই জুলহলাইফ থেকে যদি আমি প্রতি অক্ত নামাজ পড়তে আসি 8 কিলোমিটার দূর থেকে, আমার তো ঘোড়া নাই, আমার তো উট নাই, পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। জামাতে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু পিছনের কাতারে দাঁড়াতে হবে। মানে আগে যারা আসে তারা তো আগে আগে কাতারগুলো ভরাট করে, ঠিক কিনা? তবে আমাদের মহল্লার মসজিদে আগে আসবে যারা, ওই পিছনের কাতারে বসে থাকে তারা। আমি মাঝে মাঝে কিছু উপদেশামূলক বক্তব্য জুমার দিন রাখার সময় পিছনের মানুষকেও মাঝে মাঝে ডেকে ভেতরে ঢোকাই। এ ঠিক বললাম না ভুল বললাম? আপনারা যারা বাইরে আছেন ভিতরে আসেন, কারণ আলো আধারে আড়ালে থাকলে বক্তব্য রেখে কলিজা পরিতৃপ্ত হয় না, ঠিক কিনা? পিছনে বসে থাকবে, মসজিদে লোক নাই তবু থাকবে পিছনে। মানে ও উট কোরবানি সব নেবে না, গরু কোরবানি সব নেবে না, ছাগল কোরবানি সব নেবে না, ও ডিমের সব নেবে। কিসের? 7 টাকার ডিমের সব নেবে, বেশি সব নেবে না। আলী বলছি না রাসূলুল্লাহ আমি জামাতে হাজির হতে পারবো কিনা আমার ভয় হচ্ছে, কারণ এই দূরের পথ আসতে হবে। নবী বললেন আলী আর কোনো বক্তব্য আছে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ওই 8 কিলোমিটার দূর জুলহলাইফে আমি যখন ফাতেমারে নিয়ে বসবাস করব, আর বেলালে হাফসি খালি মুখে মসজিদে নববীতে আজান দেবে, আবার বেলালের জবান হলো তোতলা। আচ্ছা, তোতলা লোকের কথার আওয়াজ জোর হয় না আস্তে হয়? তোতলা লোকের কথার আওয়াজ আস্তে হয়। বলে বেলাল যখন মসজিদে নববীতে আজান দেবে, বেলালের আজানের আওয়াজ 8 কিলোমিটার দূরে যদি না যায়, কখন কোন সময় জামাত হচ্ছে। এখন তো মোবাইল মেশিনে ঘড়ি আছে, হাতে হাত ঘড়ি আছে, দেওয়ালে দেওয়াল ঘড়ি আছে, আছে না নাই? টাইম দেখার জন্য বিভিন্ন যন্ত্র মেশিন বিজ্ঞানী তরফ থেকে বানানো হয়েছে। তখন তো ঘড়ির প্রচলন ছিল না, মোবাইলের প্রচলন ছিল না, দেওয়াল ঘড়ির কোনো প্রচলন ছিল না। আমার ভাইরা এমন করে রেডিও টেলিভিশনেও সময় দেখা যায়, যায় না? যায় না? সময়ের কথা বলে, তখন তো কিছুই ছিল না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ কখন কোন ওয়াক্তের আজান হচ্ছে আমি কি করে শুনবো বেলালের আওয়াজ? বেলাল তো মসজিদ নববীতে তোতলা জবানিতে আজান দেবে। নবী বললেন আলী দুনিয়ায় বেঁচে থাকতেই আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, মরণের দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তোমার কাজা হবে না। জোরে বলা যাবে না? আল্লাহ কি এমনি এমনি সার্টিফিকেট দিয়েছে? ও আলী 1 ওয়াক্ত নামাজ জামাতে তোমার কাজা হবে না। এই জন্য আল্লাহ পাক তোমার মনের খবর রাখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার অন্তরের গোপন খবর আল্লাহ রাখেন। নামাজের মহব্বত, নামাজের প্রেম, নামাজের ভালোবাসা তোমার হৃদয়ে কতটা আছে আল্লাহ বেশি জানেন। আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন, বেশি খবর রাখেন। অতএব তোমার চিন্তা করতে হবে না। বেলাল তোতলা জবানিতে আজান দিল, এই মসজিদে নবীর হাওয়া জুলহলাইফে তোমার কানে আগে পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। 8 কিলোমিটার দূরে বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ হাওয়ার মাধ্যম দিয়ে তোমার কানে পৌঁছে দেবে। এখন মাইকে আজান দিল 1.5 কিলোমিটার দূরেও যায় না, ঠিক কিনা? আর গেলেও মানুষ আজানের কোনো খবরই নেয় না, আজানের কোনো ফলো পর্যন্ত করে না, ঠিক না ভুল? আল্লাহ হাওয়ার মাধ্যম দিয়ে তোমার কানে আওয়াজ পৌঁছে দেবে। আর ওই এলাকায় যত বস্তি মানুষ বসবাস করছে ওই খেজুর বাগানের ধারে জুলহলাইফে, ও আলী বেলালের আজান ধ্বনির আওয়াজ যখন তোমার কানে হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ পৌঁছে দেবেন, তুমি ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে এসে বাইরে
তুমি আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুরু করে দেবে। ও আলী, আল্লাহ তোমার দেহে এত শক্তি দিয়েছে, তোমার কণ্ঠের আওয়াজে এত জোর দিয়েছে, তোমার মনের ভিতরে এমন বীরত্বের সাহস আল্লাহ দিয়েছে, তুমি ওই জুলহলাই বস্তিতে বিলালের আজান শুনে তুমি আজানের একটু রিপিট করবে, আজানের পুনরাবৃত্তি তুমি আওয়াজ দিয়ে দেবে। তোমার আওয়াজ সামনে 8 মাইল, পিছনে 8 মাইল, ডাইনে 8 মাইল, বাঁয়ে 8 মাইল, চতুর্দিকে 4 রাস্তা 32 মাইল এরিয়া তোমার আওয়াজ আল্লাহ পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। এই আলী আজানের পরে দৌড়াতে থাকতেন মসজিদে নববীতে জামাতে শরীক হওয়ার জন্য। সংসার চলছে ফাতেমার সঙ্গে। হযরত আলী রাদিয়াল্লাহু ইহুদির বাড়িতে দিন মজুরির কাজ করতেন, মজুরি খাটতেন, জন দিতেন, জন বাংলা ভাষায় যেটা বললে বুঝতে পারবেন। তার জায়গা ছিল না, জমি ছিল না, খেজুর বাগান ছিল না, পয়সা কড়ি ছিল না, কিচ্ছু ছিল না। ইহুদিদের খেজুর বাগানে যেয়ে পাকা খেজুর পেড়ে দিতেন, আবার বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিতেন। যেদিন গাছে খেজুর পাকা থাকতো না, কুয়া থেকে মশকে করে পানি ভর্তি করে কাঁধে ঝুলিয়ে নিয়ে সেই পানি বাড়িতে যেয়ে বড় বড় পাত্রে ঢেলে দিয়ে আবার কুয়ায় যেতেন, আবার মশকে করে পানি ভর্তি হতেন। ছাগলের চামড়ার মশক। আমি কলকাতা আলিয়ায় যখন পড়তাম 1983-84 সাল, কত সাল বললাম? 1983-84 সাল। 84 সালে আমি ফাইনাল টাইটেল পরীক্ষা দিয়েছিলাম, এখন আমার খেয়াল আছে। 83 সালে টাইটেল প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, দ্বিতীয় বর্ষ টাইটেল পড়ছিলাম। তো আমরা যে হোস্টেলে থাকতাম, হোস্টেলটির নাম হলো ইলিয়ড হোস্টেল। কি নাম বললাম? ইলিয়ড হোস্টেল। এই হোস্টেলে আমাদের কাছে মাটির একটা করে কলসি থাকতো, মাটির কলসি। তো ওই পানি নিয়ে এসে মানে যারা ওই পানি সাপ্লাই করতো আর কি, ওখানে ওরা ওই মশকে করে, ছাগলের চামড়ার মশকে করে পানি এনে এনে ওই মুখটা একটু চেপে ধরে নিয়ে আসতো আর কাঁধে বাঁধিয়ে নিয়ে আসতো, মুখটা একটু ঢল দিত আর হুড় করে পানি কলসির ভিতরে চলে যেত। আমাদের আবার মাসে মাসে পয়সা দিতে হতো, পয়সার বিনিময়ে পানি দিয়ে যেত। পড়াশোনার যাতে কোনো ল্যাপস না হয়, অসুবিধা না হয়, এই জন্য সব রকম ব্যবস্থা সেখানে ছিল, তা পয়সা খরচ করতে হতো। যাই হোক, এই রকম মশকে করে আলী কুয়া থেকে বালতি দড়ি ফেলে পানি তুলে মশক ভর্তি করে ইহুদিদের বাড়ি পৌঁছে দিত। তার প্রতিদান 1 দিরহাম, 1.5 দিরহাম, 2 দিরহাম কোনোদিন পেয়েছেন, কোনোদিন পান নাই। যেদিন 24 ঘন্টা হয়তো 18 ঘন্টা 24 ঘন্টা এই রকম কাজ করতো, নামাজের ওয়াক্ত বাদ দিয়ে। নামাজের সময় দৌড়িয়ে নামাজ পড়তে আসতেন, আবার নামাজ হয়ে গেলে আবার কাজে যেয়ে জয়েন করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে আলী মজুরি খেটে খেটে সংসার নির্বাহ করতেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মাঝে মাঝে জামাই মেয়ের সংসার কেমন চলছে দেখতে যেতেন। এক সময় হযরত আলীর জ্বর হয়েছে, জ্বর, যাকে আরবি ভাষায় বলা হয় বোখার। কি বলা হয়? বোখার। বোখার বাংলা ভাষা আমরা জ্বর বলি, জ্বর। এই জ্বর হয়েছে, এমন জ্বর 1 সপ্তাহ উঠতে পারে না। আচ্ছা, জ্বর হলে গায়ে শক্তি ক্ষমতা হ্রাস হয় না? হয় না? শক্তি ক্ষমতার লোপ পেয়ে যায়। মিষ্টি রসগোল্লা জোরে রুগীর দিলে দেখবেন ওর গালে নিম ফলের মতো লাগে। ঠিক বললাম না ভুল বললাম? মিষ্টি রসগোল্লা যদি কঠিন জ্বর হয়, 104-5 জ্বর, দেখবেন রসগোল্লা দিলেও তার গালে তিতো লাগে। কোনো ভালো জিনিস খেতে দিলে খেতে পারে না, শরীর জরাজীর্ণ হয়ে যায়। এই জ্বর হয়ে গেলে দীর্ঘদিন হলে 7-8 দিন একটানা জ্বর, কাজে যেতে পারে না, ফতেমার উনানে হাঁড়ি ওঠে না। দেখতে দেখতে 1 সপ্তাহ কাল উনানে হাঁড়ি ওঠে না। হাসান হোসেন মার কাছে দৌড়িয়ে খেলা করে চলে আসে, ইয়া উম্মি, ও আমার মা জননী, আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, 3 দিন হয়ে গেছে একটানা উনানে হাঁড়ি ওঠে না। হযরত মা ফাতেমা বলে, তোমার নানার বাড়ি যাও, নানার বাড়ি যেয়ে দেখো কোনো সুযোগ সুবিধা আছে কিনা, কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। 2 নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন দৌড়িয়ে ছুটে আসতেন নানার বাড়ি। নানিমা হযরতে মাইশাতুল হুমায়রা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা ছিল নবীজির স্ত্রীগণ। এদের বাড়িতে আসলে যে কোনো একজন স্ত্রীর ঘর থেকে কিছু না কিছু খাবারের ব্যবস্থা হতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে, হযরত আলী কাজে যেতে পারে না।
হাসান হোসেনকে ফাতেমা বলে নানার বাড়ি যাও, নানি আম্মাদের কাছে যাও। হাসান হোসেন বলে এক বাড়িতে কতবার যাব, কতবার যে হাত পাতবো, আমাদের কি মান সম্মান নাই? আমরা হলাম তাম দুনিয়ার যুবকদের সর্দার, আমাদের বিনা অনুমতিতে কোনো যুবক পুরুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাতে যেতে গেলে আমাদের অনুমতির দরকার হবে। আর আমরা বারবার নানি মার কাছে আর নানি আম্মার কাছে হাত পেতে এইভাবে খাবার চাবো, ভিক্ষা করব, এটা আমাদের আর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন ইসলাম শরীয়তের দুটি হালাল কাজ হলো সব থেকে নিকৃষ্ট। দুটি হালাল কাজ ইসলাম শরীয়তের সব থেকে নিকৃষ্ট হালাল, এর থেকে কম দরজার হালাল কাজ আর কিছু নাই। কাজটা হালাল, অবৈধ না বৈধ, তবে একেবারে নিকৃষ্ট হালাল, নিম্ন হালাল। সাহাবীরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই কাজ দুটো কি কি? নিম্ন হালাল, যদিও হালাল যদিও ভালো, কিন্তু নিম্ন কাজ। কাজ দুটি কি কি? নবীজি বললেন এক নম্বরের কাজ হলো স্ত্রীরে তালাক দেওয়া। কি দেওয়া? স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আর সঙ্গে সঙ্গে একে দমে 11 বার বলে দিয়েছে তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, একদমে যতবার বলা যায়। খিদিরপুরে অবশ্য এত বলে না, আমাদের গ্রামে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। দুর্ভাগ্য, এখনো তারা সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করছে, এখনো তারা সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করছে, স্ত্রীকে শোধরিয়ে নেয়নি। ইসলাম শরীয়তের নিয়ম আছে, রাগের মাথায় পড়ে যদি স্ত্রীর তালাক দেয় কেউ, ধৈর্য ধরতে না পারে, ইসলাম শরীয়তের নিয়ম আছে স্ত্রীকে আবার নেওয়ার, কিন্তু সেটা তাহলিল করতে হবে, অন্য জায়গায় বিয়ে দিতে হবে, সে স্বামী ছেড়ে দেবে, 3 মাস 10 দিন পরে আবার আপনি বিয়ে করে পুরনো স্ত্রীর ঘরে তুলতে পারবেন। কিন্তু এই অপরের কাছে বিয়ে দিতে হবে, এটার কেউ মেনে নিতে চাচ্ছে না। এমন ঘটনা অনেক জায়গায় অহরহ ঘটছে। নাউজুবিল্লাহ মিন জালিক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী বললেন দুটি নিকৃষ্ট হালালের ভিতরে, নিম্ন হালালের ভিতরে একটি নিম্ন হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া। তুমি তোমার স্ত্রীর আচার ব্যবহারে খুশি হতে পারো নাই, এই জন্য তুমি তারে পৃথক করছো, তোমার সংসার নির্বাহের জন্য আর একটা ওই জাতের মেয়ে তো তোমার ঘরে আনতে হবে। তুমি তো কোনো ছেলেকে বিয়ে করে সংসার চালাতে পারবে না, আর একটা মেয়ের বিয়ে করতে হবে। যে স্ত্রীর তালাক দিয়েছো ওরও বেকাহাড়, যে মেয়েটা আবার বিয়ে করে আনবে তারও বেকাহাড়। যে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, যার কারণে তালাক দিয়েছো, এই স্ত্রীর তুমি ঘরে আনছো নতুন, এর সঙ্গে কি ঝামেলা হবে না? এ সার্টিফিকেট তোমারে দিল কে? কি বোঝা গেল? আবার নতুন যে স্ত্রীকে আনছো একটি স্ত্রীর তালাক দিয়ে, এ তো বেকাহাড়ের তৈরি, এরও সঙ্গে তো সংসার করতে গেলে ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, গালিগালাজ হবে। তাহলে এইভাবে তুমি সারা জীবনকে বে করবে আর তালাক দেবে? বরং ধৈর্য ধরো, সবর ইখতিয়ার করো, যেভাবে মানিয়ে নিয়ে সংসার চালানো যায় সেভাবে চালাও। এই কাজটা হলো একেবারে নিকৃষ্ট, কম দরজার হালাল। আর একটা হালাল আল্লাহ নবী বলছেন ইসলাম শরীয়তে আর একটা হালাল আছে, নিম্ন হালাল। সে হালালটি হলো কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। বোঝা গেল? কারো কাছে হাত পেতে কিছু চাওয়া, এটা হলো একেবারে নিম্ন হালাল। এই জিনিসটা আমি আল্লাহর নবী কোনোদিন কারো কাছে হাত পেতে কিছু চাই নাই, আর আল্লাহ যেন আমার চাইতে না দেয়। কারো কাছে হাত পেতে কিছু চাওয়াটা এটা বড় নিন্দনীয়, লজ্জাকর ব্যাপার। মুসলমানদের ঘরের কিছু মানুষ দেখবেন 2-10 হাজার 20,000 টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, তবু ভিক্ষা করে বেড়াচ্ছে। আছে না নাই? জায়গা জমি আছে 1-1.5 বিঘে, 2 বিঘে, 4 বিঘে জমি রয়েছে, ভিক্ষা করে বেড়াচ্ছে। পাকা ঘর বাড়ি রয়েছে, সাধ্য পাকা ঘর বাড়ি, পরের বাড়ি ঝিয়ের কাজ করলে যথেষ্ট তার চলে, গায়ে শক্তি ক্ষমতা আছে, ও ভিক্ষা করে খাচ্ছে। পরের কাছে শুধু এই দরজায় হাত পাতা, মা কিছু দাও, ভিক্ষা দাও, এটা দাও, ওটা দাও, যেটা দেখবে ওরা সেটা চাবে। দুনিয়া সব যদি ধরিয়ে দেন তাও ওদের কলিজা ভরবে না। হ্যাঁ, ঠিক বলো না বলো না? যেটা দেখবে সেটা চাবে। এই ভিক্ষুকদের এটা ব্যাড হ্যাবিট, এটা বদ অভ্যাস। একটা দড়িতে যদি শাড়ি মেলে দেওয়া থাকে সেটাও চাবে, আমার শাড়ি ছেঁড়া, পরার কিচ্ছু নেই, ওই শাড়িটা আমার দেবো। এমন ভাবে দরদ দেখাবে, কলিজা আপনার
আগুনে কলিজা বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওর বাড়ি 7খানা শাড়ি তোলা করে ভাঁজ করে রাখা রয়েছে। বলছে আমার ছেঁড়া শাড়ি পরার মতন নাই, তোমার ওই শাড়িটা আমার দাও বুবুজান। এই ঘটনা ঘটে না ঘটে না? আমার বাড়িতে তো ঘটে। আমার ভাইয়ের নবী বলছেন কারো কাছে হাত পাতাটা হলো নিন্দনীয় হালাল। হযরত ইমাম হাসান হুসাইন আর যেতে চাইছে না নানি আম্মাদের কাছে, বলে তাহলে অপেক্ষা করো, দেখি কোনো আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। ফাতেমা হযরত আলীকে ডেকে বলছেন প্রাণের স্বামী, দুটি বাচ্চা তারা ক্ষুধার যন্ত্রণায় কাতর, অনাহারা, আজ 3 দিন ওনার হাড়ি ওঠে না, এখনো পর্যন্ত আপনার জ্বর সারে নাই, মজুরি খাটতে যেতে পারছেন না, ইহুদির বাড়ি কাজ করতে যেতে পারছেন না, উপায় কি? আলী বললেন এ ফাতেমা, আমিও বাচ্চাদের মুখের দিকে তাকে দেখলাম মুখ শুকনো হয়ে গেছে, কতদিন আর লোকের বাড়ি যে এইভাবে খাবার চাবে। নবী নন্দিনী ফাতেমার সন্তান হিসাবে দেখি কিছু করা যায় কিনা। যে ইহুদির বাড়িতে মজুরি খাটতো, খেজুর গাছের খেজুর পাড়তো, কুয়ার থেকে পানি তুলে তার মশক ভর্তি করে বাড়িতে বড় পাত্রে ভরে দিত, তার বাড়ি যেয়ে বলছেন আমি অসুস্থতা ছিলাম দীর্ঘ আর 7 দিন, যার কারণে ওখানে হাঁড়ি ওঠে না, 3-4 দিন হয়ে গেল, বাধ্য হয়ে আমার গায়ে এখনো শক্তি ক্ষমতা আসে নাই, জ্বর এখনো সারে নাই, কিন্তু কিছু অর্থ আমারে কর্য ধান না দিলে আমার সংসারে উনানে তো হাঁড়ি উঠছে না, বাচ্চারা অনাহারা হয়ে মারা যাচ্ছে, আমার বিবির মুখটাও কালো হয়ে গেছে, নানা নানির কাছে আর কতদিন যে চাইবে, আমাদেরও মান সম্মান ইজ্জতে লাগছে। নবী বলছেন মানুষের কাছে হাত পাতাটা হলো একেবারে নিকৃষ্ট নিন্দনীয় হালাল, সব থেকে কম দরজার হালাল। এ কাজটা করাও আল্লাহর নবী পছন্দ করেন না। 8 দিন পেটে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু কারো কাছে হাত পেতে নবী কিছু চান নাই। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কদিন? 8 দিন। 8 দিন পেটে পাথর বেঁধে রেখেছেন, জামা গায়ে দিয়েছেন পাথরের উপরে, পেটটা উঁচু। সাহাবীরা দেখে নবীজির পেট উঁচু, নিশ্চয়ই নবীর বিবিরা ভালো মন্দ রান্না করেছে, নবী খেয়েছেন একটু বেশি বেশি, তাই জামাটা ঠেলে রয়েছে। এই দেখে সাহাবীরা বাড়ি যেয়ে বিবিদের বললেন ভালো মন্দ রান্না করো, নবী ভালো খেয়েছেন আমরাও ভালো খাবো, নবী না খেলে আমরা অনাহারা থাকবো। কারণ নবীর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে আঙুলের সঙ্গে আঙুল যেমন গায়ে গায়ে থাকে, ওই রকম আমরা নবীর আদর্শের সঙ্গে জোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি বলছেন আলী তুমি কি বলতে চাইছো বলো। বলো আমার কিছু টাকা কর্জ দাও, পরবর্তীতে মজুরি খেটে কাজ করে দেনা পরিশোধ করব। অনেকের যাদের জায়গা জমি আছে তাদের অনেকে লাখ জানা, মানে অটোমেটিক 1 মাস 1.5 মাস 2 মাস বছরের ভিতরে 2 দিন 5 দিন 10 দিন কাজ কামাই যায়। তাছাড়া বাকি একটা মানুষের বাড়ি কাজ করে এরকম লোক অনেকে আসে না, আসে না, অনেকে আছে একটা না কাজ করে তার বাড়ি, বিশ্বস্ত মানুষ, অন্য কাউরে কাজে না নিয়ে তারে কাজে নাই। আলী বলল পরবর্তীতে আপনার বাড়িতে আমি মজুরি খাটি, অন্য কোথাও তেমন কাজ করতে যাই না, আপনার কাজ না থাকলে অন্য জায়গায় কাজ খুঁজি, আপনার কাজ থাকলে আপনার কাজ করি। আপনি কম বেশি আমারে চেনেন, আমিও কম বেশি আপনারে চিনি। এখন আমি অসুস্থ জ্বরে পড়ে আছি, উনানে হাঁড়ি ওঠে না 7 দিন। কদিন? 7 দিন উনানে হাঁড়ি ওঠে না। এই জন্য আপনার কাছে আমার আপত্তি, আমার অনুরোধ, কিছু টাকা কর্জ দেন, ধার দেন, আমার সংসারও চালাবো, কিছু কিছু করে টাকা কেটে দিয়ে আপনার দেনা পরিশোধ করব। ইহুদি বলল আলী তুমি টাকা ধার নিয়ে যদি আমার কাজে আর না আসো, কোথায় তোমারে খুঁজতে যাব, কোথায় তোমারে তালাশ করব? বরং তুমি এক কাজ করতে পারো, কিছু আমার কাছে জামিন রেখে টাকা নিয়ে যাও, সেই জামিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কোনোদিন তুমি আমার টাকার ফাঁকি দিতে পারবে না। আমাদের দেশে দেখবেন এই ধরনের সুদের ব্যবসা প্রচলিত আছে, আছে না নাই? আমার 1 ভরি সোনা রেখে দেন, 20,000 টাকা দেন, আমি এই টাকাটা নিয়ে একটু আমার কাজে লাগাই, পরবর্তীতে আমি সোনাটা ফিরিয়ে নিয়ে যাব আর আপনার টাকাটা দিয়ে যাব। আছে না এরকম? অনেক অন্যান্য জিনিসপত্র কারো কাছে রেখে, অনেকে আমানত স্বরূপ কারো কাছে কোনো জিনিসপত্র রেখে টাকা পয়সা ধার কর্জ নেয়। কারণ এই জিনিসটা আমার কাছে রাখলে তুমি যে টাকা ধার নিয়েছো তোমার মনে থাকবে, টাকাটা ছাড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ জিনিসটার যে দাম তার থেকে কম টাকা তোমারে দিয়েছি।
এই জন্য বেশি টাকা দামের জিনিস তোমার স্মরণে থাকবে, ফেরত নিয়ে তুমি যাবে। এই জন্য আমার টাকাটা আর মার যাবে না, এই জন্য কিছু আমারে দিয়ে যাও। আলী বললেন, আমার ঘরে যদি কিছু থাকতো আপনার কাছে আমি আর কর্জ চাইতে, ধার চাইতে আসতাম না। সোনা নাই, রূপা নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই যে বিক্রি করব। আমার শ্বশুর মশাই জুলহলাই বস্তিতে একটা ভাড়া বাড়ি ঠিক করে আমাদের বসবাসের জন্য দিয়েছেন। মাসে মাসে যে ভাড়া দিতে হয় ওটা আমি আলী দিই না, আমার শ্বশুর দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইহুদি বলছেন, আলী কিন্তু আমি এমনি এমনি টাকা কর্জ দিয়ে তোমারে খুঁজে বেড়াবো না। তুমি যতই আমার বাড়ির কাজ করো, কম বেশি তোমারে চিনি, তুমি আমারে চেনো, কিন্তু এমনি এমনি টাকা ধার দিতে পারবো না। আলী বললেন, তাহলে আর কি করতে পারি? আমার বাচ্চাদের মুখে আমি আর কি দেব? অনাহারা হয়ে তারা মারা যাবে, এটাই কি আপনি চান? ইহুদি বলছে, আলী একটা পথ অবলম্বন করলে আমি কিছু টাকা কর্জ দিয়ে তোমার সংসার নির্বাহের ব্যবস্থা করে দিতে পারি। আলী বললেন, ও ইহুদি ভাই, কি করলে তুমি কর্জ দেবে বলো? এখন নিরুপায় হয়ে যেটা বলবো আমি সেটা করব। বলে, তোমার দুটো ছেলে আছে না? হযরত আলী বলছেন, নাম ইয়াখি, হ্যাঁ আমার দুটো ছেলে আছে। বলে, ছেলে দুটোর নাম কি? বলে, একটার নাম হাসান, একটার নাম হোসাইন। বলে, ছেলে দুটো আমার কাছে তুমি রেখে যাও, আর এই টাকা নিয়ে যাও তুমি 200 দিরহাম। কত? 200 টাকা। 200 টাকা সৌদি আরবের দিরহাম বলা হয়। 200 টাকা তুমি কর্জ নিয়ে যাও, আর দুটো ছেলের আমার কাছে আমানত স্বরূপ রেখে যাও। যেমন সোনা দানা বন্ধক রাখি আমরা, রাখি না অনেকে? সোনা দানা বন্ধক রেখে টাকা পয়সা নেই, আবার সমস্যা মিটে গেলে সোনা ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু ও সুদ দিতে হয়, আবার শতকরা 3 টাকা, শতকরা 4 টাকা, শতকরা 2 টাকা, এইভাবে টাকা বাড়তি দিতে হবে যতদিন তুমি আসলটা শোধ না করবে। শরীয়তে এই সুদটাই হারাম। যত টাকা নিয়েছি তত টাকা ফেরত দেবেন, বাড়তি দিতে হবে না, এটা শরীয়তে জায়েজ। কিন্তু আপনি গহনা রাখলেন, কোনো জিনিস রাখলেন, আবার প্রতি মাসে মাসে শতকরা 2 টাকা 3 টাকা বাড়তি দিতে হবে। যে লোকটি নেবে সুদের নিল, এবং আপনি বিপদে পড়ে আপনি নিয়েছেন, আপনাকেও সুদের টাকা দেওয়াটা, সুদ নেওয়া এবং দেওয়া উভয় সমান গুনাহগার। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যাই হোক, আমাদের দেশে এখন ওই নিয়ম চালু করলে চরম বিপদ হবে, কেউ আর পয়সা দেবে না। দেবে? দেবে না। যাই হোক, ওদিকে এখন যাব না। আমার ভাইরা হযরত আলীকে বললেন, তোমার ছেলে দুটো আমার কাছে আমানত রেখে যাও। কারণ আমি যতটুকু শুনেছি হাসান হুসেনকে বড় ভালোবাসো, বড় মহব্বত করো, প্রেম করো, এবং তোমার শ্বশুরের চেহারার সঙ্গে হাসান হুসেনের চেহারার অবিকল মিল আছে, না দেখলে তুমি থাকতে পারবে না। এই জন্য আমার ঘর থেকে তোমার ছেলেদের ফিরিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়বে, তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, আর আমার 200 দিরহামের কর্জ আদায় করে দিয়ে যাবে। এই জন্য আমি তোমার হাসান হুসেন দুটি ছেলে ছাড়া এমনি 200 দিরহাম দেব না। আলী চিন্তা শুরু করলেন, কি করি? চিন্তা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি করি? ফাতেমা তো হাসান হুসেন ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। বলে, আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি, আমার বিবিকে একটু জানিয়ে আসি, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেব না, আমার স্ত্রী যেটা নিতে বলবে সিদ্ধান্ত আমি সেটাই নেব। দৌড়িয়ে হযরত আলী বাড়ি ফিরে এসেছেন। ফাতেমা বলছেন, মা হালুকে মাকবারুকে ইয়া যাওজি, প্রাণের স্বামীন কোনো সুরাহা হলো নাকি? আলী বলছেন, নাম ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি ফাতেমা, এ সাইয়্যিদাতুন নিসা, तमाम দুনিয়ার নারীদের সরদারিনী শোনো। ইহুদি টাকা দিতে রাজি হয়েছে 200 দিরহাম সংসার নির্বাহের জন্য, কিন্তু দুটি ছেলেকে আমানত রাখতে বলছে তার বাড়ি। আমি টাকা শুধু যদি নিয়ে আসি হয় তার যাব না, তার বাড়ি টাকা ফেরত দেব না, এই ধারণা করছে ইহুদি। এজন্য ছেলে দুটো তার বাড়ি রেখে এসে যদি আমি টাকা নিয়ে আসি, ছেলে ফিরে আনার জন্য আমরা ব্যস্ত থাকব, তাড়াতাড়ি টাকার পরিশোধ হবে। এজন্য দুটি ছেলে ছাড়া টাকা দিতে চাইছে না। বলে, কতদিন? বলে, 1 মাসের সময় দিয়েছে, 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। হাসান হুসেনকেও ছেড়ে দেবে, আমাদের 2 ছেলে বাড়ি ফিরে চলে আসবে।
হযরত ফাতেমা বললেন, নিরুপায় হয়ে বলছেন, এছাড়া তো আর কোনো উপায় পাচ্ছি না, না খেয়ে অনাহারা হয়ে বাচ্চা দুটোকে মারা যাবে, ইহুদি বাচ্চা দুটোর খেতে দেবে তো? বলে, হ্যাঁ, ইহুদির বাড়ি থাকলে ইহুদি খেতে দেবে, ওদের খাওয়ার চিন্তা করতে হবে না, আমাদেরও সংসারটা 200 দিরহাম খরচ করলে আমরা ইনশাল্লাহ বেশ কিছুদিন চালাতে পারবো, আল্লাহ সুস্থ করলে আবার মজুরি খেটে অল্প অল্প করে দেনা পরিশোধ করব। আর 1 মাসের সময় নিয়েছি যখন, আর অসুবিধা নাই, 1 মাসের ভিতরে 200 দিরহাম আমি কিছু কিছু গোস্তি তো রেখে রেখে শোধ করে হাসান হোসেনকে বাড়ি ফিরিয়ে আনবো। ফাতেমা বলেন, না আমি যাওজি, এ প্রাণের স্বামী, তবে তাই হোক, আপনার কথার উপরে কথা বলবো না, সংসারের এই দুশ্চিন্তা দূর করার জন্য, অভাব দূরীকরণের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্ত আমি একমত হলাম, তবে সংসারে পরিচালনার জন্য যেটা আয় করে নিয়ে আসবেন, একটু কম কম সংসারে খরচ করে টাকা গোস্তিত রেখে 1 মাসের ভিতরে ফিরে আনার চেষ্টা করবেন। আলী বললেন, না আমি যাও জাতি, ওটা আমারে বলতে হবে না, তোমার বাবা আমারে বলেছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। তোমার বাবা আমার নামে সার্টিফিকেট দিয়েছে, তাম দুনিয়ার মুসলমানদের ভিতরে, ইমানদার মোমেনদের ভিতরে আল্লাহ পাক পয়গম্বরের পরে আমার জ্ঞান সব থেকে বেশি দিয়েছেন। তাম পৃথিবীর মুসলমানদের ভিতরে পয়গম্বরের পরে আল্লাহ যদি কাউরে ইসলাম শরীয়তের জ্ঞান দিয়ে থাকেন, সে জ্ঞানটা আল্লাহ আমাকেই বেশি দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অবশ্যই আমি চিন্তা ভাবনা রাখবো। ফাতেমার 2 বেটাকে বাবার সঙ্গে পাঠিয়ে দিলেন, যাও বাবা, তোমার বাবা তোমাদের নিয়ে যাচ্ছেন কোন এক জায়গায় কিছু দেখাতে। বললেন না যে তোমাদের 2 জনকে রেখে বাড়ি চলে আসবে কিছু টাকা কর্জ নিয়ে, তার বলেননি, বললে হয়তো তারা যাবে না। সংক্ষেপ কথা, আমার ভাইয়ের এই 2 জনকে নিয়ে এবার ইহুদির কাছে দিয়ে দিলেন। ইহুদি বলল, শোনো, 1 মাসের ভিতরে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। 1 মাসের ভিতরে, বসো, 1 মাসের ভিতরে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। 1 মাসের ভিতরে যদি টাকা পরিশোধ না করো, তাহলে কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলে, সূর্য অস্তমিত হয়ে গেলে হাসান হোসেন কিন্তু আর ফেরত হবে না। সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেলে হাসান হোসেন কিন্তু আর ফেরত হবে না। 1 মাসের ভিতরে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। আলী দিন মজুরি করে সংসার চালায়, কিছু কিছু অর্থ রেখে দিয়ে দেখতে দেখতে দেখা গেল 1 মাস হতে আর 1 দিন বাকি, 200 দিরহাম টাকা জোগাড় হয়নি। মাগরিবের নামাজ পড়তে গেছেন হযরতে আলী। আসরের সময় থেকে হযরত আলী নবী সাহাবীদের কাছে বলছেন, ভাইরা, আমি একটু বিপদগ্রস্ত আছি, দুশ্চিন্তায় আছি, আমি একজনের কাছ থেকে 200 দিরহাম এনেছিলাম ধার করে, আজকের এর ভিতরে সন্ধ্যার আগে টাকা ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু আমি বহু মানুষের কাছে হাত পেতেছি, আমি অভাবী গরিব মানুষ বলে কেউ আমার কর্জ দিল না, শেষ পর্যন্ত আমার হাসান হোসেন কি ঘরে ফেরত আসবে না। সবাই বলল, আমাদের কাছে এমন অর্থ নাই, টাকা নাই যে তোমারে দিয়ে হাসান হোসেনের উপকার করব, টাকা দিয়ে ইহুদির কাছ থেকে 2 বেটারে ফেরত নিয়ে আসবে, আমাদের তেমন পয়সা নাই। দেখতে দেখতে মাগরিবের আজান হয়ে গেছে, বেলাল হাবশী আজান ধ্বনি দিয়েছেন, আল্লাহর পয়গম্বর মাগরিবের জামাতে নামাজ পড়াচ্ছেন, আলী রাদিয়াল্লাহু কাতারে দাঁড়িয়ে গেছেন, হাসান হোসেন কিন্তু এখন ইহুদির বাড়ি। মাগরিবের নামাজ হয়ে গেল, পয়গম্বর নামাজ শেষ করে দিলেন, সাহাবীরাও নামাজ শেষ করে যা সে আপন আপন গন্তব্যে বাড়ি চলে যাচ্ছেন। হযরতে আলী মাথা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর জমিনের জায়নামাজের পাটি ভিজাতে শুরু করেছেন। কান্নার একটা আওয়াজ, কোন কোন করে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী বললেন, মাফ কুকা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা, মাগরিবের নামাজ হয়ে গেল, সবাই আপন আপন গন্তব্যস্থানে ঘরে ঘরে ফিরে গেল, কিন্তু কোথা থেকে একটা করুণ কান্নার আওয়াজ আসছে, কে কাঁদছে একটু দেখো বলো। সাহাবীরা খোঁজ নিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু মাথা নিচু করে মসজিদ নববীর ভিতরে বড়ে বসে খুন করে কাঁদছেন, হাউ হাউ করে তিনি কাঁদছেন। কান্নার আওয়াজটা একটু আস্তে আস্তে হচ্ছে, জোরে জোরে কাঁদেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জামাই ফাতেমার স্বামী কান্না করছে, ফাতেমার স্বামী কান্না করছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলীর আমার কাছে ডাকো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আলীকে ডাকা হলো। আলীকে বলল, মাফ কুকা ইয়া আলী ইবনে আবি তালিব,
এ আবু তালেবের বেটা আলী তুমি কাঁদছো কেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসেন ইহুদির বাড়ি জামিনদার, 200 দিরহাম এনেছিলাম। আজকের মাগরিবের ভিতরে সন্ধ্যা হওয়ার আগে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি টাকা জোগাড় করতে পারিনি। অনেক নবী সাহাবীদের কাছে ধার চেয়েছি, কর্জ চেয়েছি, তারা কেউ দিয়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। তাই আর আমার 2 বেটাকে ইহুদি ফেরত দেবে না। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, এই জন্য আমি ফাতেমার কাছে যে কি জবাবদিহি করবো ইয়া রাসূলুল্লাহ। তার 2 বেটার চেহারা আর ফাতেমা দেখতে পাবে না, ইহুদি ওদের আর ছাড়বে না। তাই আমি বসে বসে নিরুপায় হয়ে কাঁদছি। রাসূল বললেন, এ আলী তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আল্লাহ পাক আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আলী কত টাকা তুমি জামিন রেখে হাসান হোসেনকে রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ 200 দিরহাম। বলে, 200 দিরহাম যদি হয় তাহলে আমার সাহাবীরা যারা মসজিদে নববীতে আছে তাদের একটু ডাকো। সাহাবীদের ডাক দেয়া হলো, সাহাবীর এসে হাজির হলো। আল্লাহ বললেন, তোমাদের কারো কাছে 200 দিরহাম কর্জ পাওয়া যাবে। হাসান হোসেনকে জামিন থেকে মুক্তি করে নিয়ে বাড়ি ফিরিয়ে আনা হবে। ফাতেমার দুলাল ফাতেমার ঘরে আসবে। আজকের সন্ধ্যার ভিতরে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু মাগরিবের নামাজ অতিবাহিত হয়ে গেছে, রাত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। 200 দিরহাম তোমরা কে দিতে পারবে? নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে এসেছে খালি হাতে, আমাদের কাছে তো পয়সা নাই। ওসমান রাদিয়াল্লাহু যখন যেথায় যেতেন সবসময় কাছে পয়সা রাখতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য তার নামের পাশে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওসমান গনি মদিনার ধনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ আমার পকেটে পয়সা আছে, তো হাত দিয়ে দেখি কত আছে। বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিলেন, দিয়ে যা ছিল বার করেছেন, দেখা গেল 200 দিরহাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমানকে নবী বললেন, ওসমান জান্নাত আমার একজন বন্ধু থাকবে, সে বন্ধু আবু বকর নয়, ওমরও নয়, ওসমান তুমি ছাড়া, আর আলী নয়, অন্য আব্দুর রহমান বিন আউফ নয়, জুবাইর বিন আওম নয়, সাদ বিন আবি আক্কাস নয়, তলহা নয়, এমন করে অন্য অন্য সাহাবীরা কেউ নয়। আমার জান্নাতের বন্ধু হবে তুমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমানের হাতে টাকা নিয়ে আল্লাহর পয়গম্বর আলীর কাছে দিয়ে বললেন, যাও এই টাকা নিয়ে যাও, ইহুদির দেনা পরিশোধ করে হাসান হোসেনকে নিয়ে এসো। এই জন্য আমি 1 মাসাধিক কাল হাসান হোসেনকে দেখি না। দৌড়িয়ে দৌড়িয়ে আসে, আমার সঙ্গে গল্পগুজব করে, আমার সঙ্গে খেলা করে, কিন্তু তাদের আর দেখি না। জামিন রেখেছো তাও তো আমারে বলো নাই। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ এখন আর টাকা দিয়ে কোনো লাভ হবে না, টাকা নিয়ে গেলে লাভ হবে না। নবী বললেন, কেন? বলে, সন্ধ্যার আগে টাকা দেওয়ার ওয়াদা ছিল, রাত হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, রাতের বেলা টাকা দিলে ইহুদি নেবে না। নবী বললেন, আমি যাই নামাজের পার্টিতে আবার নফল নামাজে বসছি, আল্লাহর কাছে হাত তুলে তোমার 2 বেটার জন্য দোয়া করছি। যাও, আল্লাহ ডুবন্ত সূর্য আবার উদয় করে দিন তৈরি করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আর আলোচনা করব না। পিজ্জাদা হুজুর কেবল এসেছেন, তিনি আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখবেন ইনশাল্লাহ। ইহুদির বাড়ি হযরতে আলী গেল, যে বললেন, উনি নিতে চাইলেন না। বলে, একটু বাইরে বার হও, পশ্চিম দিকে তাকাও, সূর্য যদি আপনার নজরে দেখা যায় তাহলে দিন আছে, এটাই প্রমাণ হবে, আর আমার টাকা আপনি নেবেন, 2 বেটারে ফেরত দেবেন। ইহুদি বলে, রাত কয়েক ঘন্টা হয়ে গেছে, আর এখন তোমার ছেলে তুমি ফেরত দিতে আসছো, এটা হবে না। বলে, একটু বাইরে বেরিয়ে দেখো। বাইরে বেরিয়ে দেখে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে দিনের আলো দিয়ে আস্তে আস্তে ডগমগ করে নিচের দিকে নামতে শুরু করেছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই দৃশ্য দেখেই ইহুদি হযরত আলীর কাছে বলল, তোমাদের সেই পয়গম্বরের কাছে আমারে নিয়ে যাও। তোমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ডুবন্ত সূর্যকে উদয় করে দিনের আলো দেখিয়ে দিতে পারে, নিশ্চয়ই বেশক তিনি আল্লাহর আখেরি জমানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমি আর ইহুদি থাকবো না, কলেমা পড়ে মুসলমান হয়ে তোমাদের জাত ভাই হয়ে যাব। জোরে বলুন একটু আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের কাছে বেয়াদবির জন্য আমি ক্ষমা চাচ্ছি। মানে ঘটনাটা একেবারে শেষ অঙ্কে এসে গিয়েছিল, এই জন্য 2-4 মিনিট একটু বসিয়ে রাখলাম, এটা বেয়াদবি হলো। যাই হোক, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। আগামী আর 2টো তথ্য এখনও বাকি আছে না, ওটা ইনশাল্লাহ অন্য দিন আবার আলোচনা করব। না, হয়ে গেছে, আমার হয়ে গেছে, বলা হয়ে গেছে। আমি এই ঘটনাটা শেষ করলাম, আর 2টি তথ্য বাকি আছে, মরা জেন্দা এবং আল্লাহ পাক রেজেক রুজি কেমন দেয়। আয়াতে 3টি তথ্য আল্লাহ দিয়েছিলেন। একটা হলো মরাকে জেন্দা করা,
এবং দিনকে রাত করা এবং আল্লাহ রেজেক রুজি কেমন দেন বান্দাদের, বান্দারা নিজেরাও কল্পনা করে বুঝতে পারে না। যাই হোক, একটি তত্ত্ব পরিবেশন করলাম, দুটি তত্ত্ব বাকি আছে। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যখন যদি সময় সুযোগ দেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, তত্ত্ব পরিবেশন করব। ওমা আলাইহিল বালাগ। উচ্চ রবে একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। ওয়াজ শোনার মতন ইচ্ছা আপনাদের নেই দেখছি আমি, মানে এখানে দোয়া করে দিয়ে তাবারক দিয়ে বাড়ি যাওয়াটা বোধহয় ভালো হবে নাকি। কিন্তু তাহলে দাওয়াত করেছেন কেন? দাওয়াত করে তাবারক হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারতেছি তাবারক হয়ে গেছে, কিন্তু এক্ষুনি তো দেওয়া হবে না। যদি এক্ষুনি দেওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে আর হুজুরকে দাওয়াত করার কোনো দরকার হতো না। অন্তত ঘুম ঢোল হলো ভাবটা কাটাতে হবে। একটু জোরে উচ্চ রবে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রাণ ভরে উচ্চ রবে দরুদ শরীফ। কেউ যেন উঠবেন না। এই উঠতেছে গাড়ি, পেশাব লেগেছে? হ্যাঁ, পেশাব লেগে নাকি? আল্লাহু আকবার। 2 ঘন্টা একটু বসে থাকা যায় না? আমরা বুড়ো হয়ে গেছি, 64 বছর বয়সে, এখনো তো 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকি, আর 2 ঘন্টায় বসা যাচ্ছে না। এক্ষুনি ওটা শুরু, আর কেউ উঠবেন না। যে উঠেছে উঠেছে, আর কেউ উঠবেন না। উচ্চ রবে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন, আমরা শুনছিলাম, খুবই ভালো লাগছিল। খুবই জ্ঞান গরিমার কথা বলছিলেন, কোরআন ও হাদিস থেকে তত্ত্বভিত্তিক আলোচনা করছিলেন। জ্ঞান দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে, বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, ত্রিপিটক মানুষ লিখেছে, যত ধর্মগ্রন্থ আছে বাইবেল মানুষ লিখেছে। আমার ভাইরা, সব ধর্মগ্রন্থ মানুষ রচনা করেছে। আমাদের ধর্মগ্রন্থের মালিক কে? জোরে বলেন। আমাদের ধর্মগ্রন্থের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার পাঠানো বাণী, আমার কথাবার্তাগুলো হলো কোরআন। কোরআন আল কোরআন। এ কোরআন পৃথিবীর কোনো মানুষের মগজ ধোলাই করা কথা নয়। এই জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে পাঠিয়ে দিয়েছি। তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমাদের পরওয়ারদিগার পূর্বে যেখানে ছিল, বর্তমানে যেখানে আছে, ভবিষ্যতে যেখানে থাকবেন, সেই জায়গাটির নাম হল আরশ কুরসি। কি নাম? জায়গাটির নাম হল আরশ কুরসি। সেইখানে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। সেইখানে আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফি লাউহিম মাহফুজ। লহে মাহফুজ বলে একটা সংরক্ষিত জায়গা আমার আরশ মোয়াল্লার উপরে, সেইখানে কোরআনকে আমি রেখেছিলাম। কোনো নবী পয়গম্বরের মর্যাদা রক্ষার জন্য আমি কোরআন অতীতে পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোনো পয়গম্বর তার উম্মতের উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই। আমি আল্লাহ পাক পয়গম্বরদের ভিতরে সেরা করেছি যাকে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদের সব পয়গম্বরের উম্মতের থেকে সেরা করেছে। তাই কোরআন অতীতে আমি বানিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে সব পয়গম্বরের শেষে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপকারের জন্য কিয়ামত পর্যন্ত আমি দামি কিতাব হিসাবে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করি, কোনো মানুষ যদি মারা যায়, যেমন আমাদের গ্রামের একটি ছেলে শাহজাহান বলে তার নাম, কি নাম বললাম? শাহজাহান। শেখপাড়ায় বাড়ি, আমাদের নেওয়ার আস্তানা শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ মজারের কাছে তার বাড়ি। আমাদের নেওয়ার একজন আল্লাহর অলি ব্যক্তির কবর আছে, তার নাম শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ আলীহে। এনারই কবরের পাশাপাশি বাড়ি। ভেলুড়ে গিয়েছিল ট্রিটমেন্ট হতে, সেখানেই মারা গেছে। বাই ফ্লাইটে এরোপ্লেনে করে ফিরে এসেছে, মাগরিবের নামাজ বাদ তার জানাজা নামাজ হয়েছে। যাই হোক, এইরকম একটা মানুষ যদি মারা যায়, আর পৃথিবীর কোনো দেশের থেকে যদি কেউ খবর নিয়ে আসে যে মরা মানুষ জেন্দা করে দেবে,
20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিলে মরা মানুষ জিন্দা করে দেবে। সম্ভবত আমার থেকে তার বয়স অন্তত 10-12 বছর কম। কতটা বললাম? আমার থেকে 10-12 বছর তার বয়স কম। তার সে তো এখনো বুড়ো হয়নি, হয়েছে নাকি? খুব ভালো ছেলে, সৎ ছেলে। শাহজাহান তার নাম। বসিরহাট মায়াও আছে, ঘড়ি সারাই করা কাজ করতো। বসিরহাট মায়াও চেনেন তো নাকি? ওই বিমল ড্রেসেসের পাশে ওই মায়াও আছে, ঘড়ি সারাই কাজ। তার আগে কাজ করতো বসিরহাট থানার বাম পাশে ঘড়ির দোকানে ঘড়ি সারাই কাজ করতো। ছেলেটা মারা গেছে। আচ্ছা, এখন কেউ যদি এসে খবর, খুব ভালো করে এবার বুঝবেন, কেউ যদি এসে খবর দেয় যে অমুক দেশে ওষুধ তৈরি হয়ে গেছে, মরা মানুষের গালে 2 ফোঁটা দিলে ও আস্তে আস্তে জেন্দা হয়ে যাবে। আচ্ছা, জাগা জমি ঘর বাড়ি বেচে গাছতলায় বাস করলেও যদি কেউ মরা মানুষ জেন্দা হয়, গাছতলায় বাস করতেও চাবে না? চাবে না? জাগা জমি ঘর বাড়ি যা কিছু আছে সব বিক্রি করে দেবে। দিয়ে যদি বলে আম গাছের তলায় যদি বাস করতে হয় তাও বাঁচবো, আমি মারা গেছি, আমার সব বেঁচে দে, ওই দেশ থেকে ওষুধটাই নিয়ে আমার গালে 2 ফোঁটা দে। কি চাবে না? চাবে না? খিদির লোক বোধহয় চাবে না। মরি গেলি জিন্দা হওয়া চাবে? আমার ভাইরা, মানুষ কোনোদিন মরতে চায় না, ঠিক না ভুল? মরতে কেউ চায় না। আল্লাহ আজরাইলকে দিয়ে চাবি মোড়া দিয়ে দেয়, এই জন্য তার মরণ হয়। মরণ কেউ চায় না। কেউ যদি এসে বলে অমুক হসপিটালে ভর্তি হলে সেখানে ওষুধ খাইয়ে তোমারে জিন্দা করে দিয়ে দেবে, কিংবা অমুক জায়গায় একজন নামি দামি মানুষ আছে, তার কাছে নিয়ে ট্রিটমেন্ট করলেই মরা মানুষ জিন্দা করে দেবে। আচ্ছা, সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, যত উচ্চশিক্ষিত হাকিম, উকিল, জজ, ব্যারিস্টার, এমনকি FCS লন্ডন ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট, এমন করে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে গোল্ড মেডালের স্বর্ণপদক নিয়ে ডাক্তার এসেছে। ওই ডাক্তার দেখারই মরা মানুষ জিন্দা করবে, মানুষ সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না? কিন্তু পারবে কেউ? কোনো মরা মানুষকে জিন্দা করতে কেউ পারবে? কোরআন বলছে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। জোরে বলা যাবে না? একটু আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কোরআন বলছে মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি গোটা কয়েক তথ্য দেই। তবে এই সব তথ্যের সংশোধন করা, সব তথ্যের পরিবেশন করা হয়তো সম্ভব হবে না। পরবর্তী বক্তা ইতিমধ্যে এসে যাবে হয়তো ইনশাল্লাহ। তবে যতটা পারি আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করি। দেখতে দেখতে 1.5 ঘন্টার প্রায় কাছাকাছি হতে গেল। সূর্যকে যদি পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, রাষ্ট্রনেতাদের বলা হয় পূর্ব থেকে উদয় করে পশ্চিমে প্রতিদিন যায়, কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রনেতা, যাদের পাওয়ার, হাই পাওয়ার, এদের যদি বলা হয় সূর্য পশ্চিমে উদয় করো, পূর্বে অস্তমিত করো, আজ পর্যন্ত কেউ পেরেছে? ভবিষ্যতে পারবে? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের যদি বলা হয়, উচ্চ শিক্ষিতদের, ব্যারিস্টারকে, হাকিমকে, জজকে, উকিলকে যদি বলা হয় রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, পারবে কেউ? আর বেশি তথ্য আজ আর দেব না, কারণ আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। তবে 3টে তথ্য আপনাদের কাছে দিলাম। কটা? 3টে। একটা হলো মরাকে জিন্দা করতে কেউ পারবে না, রাতকে দিন করতে কেউ পারবে, দিনকে রাত করতে কেউ পারবে, সূর্যকে পশ্চিমে উদয় করে পূর্ব দিকে কেউ ডুবাতে পারবে, উত্তরে উদয় করে দক্ষিণে কেউ ডুবাতে পারবে? পারবে না। এই 3টি তত্ত্ব কোরআন বলছি, ও পৃথিবীর মানুষ, যেটা মানুষের পক্ষে সম্ভব নয় সেটা আমার পক্ষে সম্ভব। তাহলে কোরআনের দাম আছে না নাই? তবে এখন নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন নাই। এই জন্য বললাম আমরা তো কোরআনকে নিয়ে একটু যাচাই করি নাই।
করেছি? কোনো সমস্যায় বিপদে পড়লে যাই মেম্বারের কাছে, যাই প্রধানের কাছে, যাই এমএলএর কাছে, যাই থানার ওসির কাছে, যাই বন্ধুর কাছে, তাদের কাছে যে সমস্যা জানাই, সমস্যা যে কোরআন সমাধান করে দিতে পারে, এটা কোনোদিন কোরআনের কাছে হাত পেতেছি? কোরআন ঘরে সামসেটের কোনায় রাখা আছে, মসজিদের আলমারিতে রাখা আছে, কোরআন মাদ্রাসায় রাখা রয়েছে, ওই পর্যন্তই যথেষ্ট। একটা বই পুস্তক যদি কোনো জায়গায় 2-1 বছর 3 বছর রাখা হয়, ওতে উই পোকা লাগবে না? লাগবে না? কথা বলেন। মাকড়সার জালে অ্যাটাচ করবে না? করবে না? আসলে 2-3 বছর 5 বছর 7 বছর রেখেছি, ওতে তো হাত লাগাতে পারেনি, কোনো সমস্যা তারে পেড়ে নিয়ে একটু জানাতে পারেনি, যার কারণে কোরআন আমাদের কাছে আজ অমূলক হিসাবে বিবেচিত। আল্লাহ পাক কোরআনের সম্ভবত 3য় পারায় তত্ত্ব দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগৈরে হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে এই আয়াতে 2টি তথ্য দিয়েছেন। আমি কটা তথ্য বলেছি আপনাদের কাছে? 3টে। এই আয়াতের ভিতরে 2টি আছে। আসুন এই 2টি নিয়ে একটু আলোচনায় যাই। যদি বক্তা আসতে লেট করে তাহলে 3 নম্বরে যাব, অসুবিধা নেই তো? তো এছাড়াও আরও জলসা আছে খিদিরপুরে, এখনও আরও 2টো প্রোগ্রাম, 3টে প্রোগ্রাম আছে। এই জলপার এখানে বোধহয় আরেকটা প্রোগ্রাম আছে, এবং মির্জাপাড়া মসজিদে একটা আছে, যেটা মক্তব ছিল মসজিদ হেজ, ওখানে আছে। আর আমাদের মহল্লার মসজিদের একটা বাৎসরিক জলসা আছে না? আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এই 3 জায়গায় একটু আমার তথ্য নক করে দেবেন, তাহলে আমি তথ্য পরিবেশন করে আপনাদের মগজ সাফ করার চেষ্টা করব সাবান দিয়ে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। আমার দেয়া তত্ত্বের ভিতরে একটা এসেছে না আসেনি? আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তাহলে আল্লাহ কথাটা মিথ্যা বলেছে তো নাকি? কথা বলেন। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফীহি, কোনো তত্ত্বের ভিতরে শক-শবা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তথ্য বর্ণনা করার আগেই প্রথমে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকায় জানিয়ে দিয়ে দিলেন, অনেক তথ্য তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, মিল হবে না, তাই বলে যেন ধারণা করেন আল্লাহ ভুলভাল বলেছে, ভুল তথ্য দিয়েছে। এই জন্য প্রথমে কোরআন বর্ণনা করার আগেই আমি বলে দিলাম, আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে, লা রাইবা ফীহি, কোনো তথ্যের ভিতরে শক-শবা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা একটাও লেখা নাই, যা আছে সব ট্রু ফ্যাক্ট, সত্য। তাহলে 3টির একটা চলে গেল। রাতের বেলা দিন, দিনের বেলা রাত করতে পারেন কে? আল্লাহ। এখন সেটা বাস্তবে আমি প্রমাণ না দিলে তো আপনাদের মগজে দুশ্চিন্তা ঢুকে থাকবে, ঠিক না ভুল? হুজুর বললেন যে আল্লাহ পারেন, কিন্তু প্রমাণটা তো দেখালেন না, কি ঠিক না ভুল? আচ্ছা, এই প্রমাণটা দেখাবো। এই আয়াতে আল্লাহ আরেকটা তত্ত্ব দিয়েছেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে আরো একটা তথ্য দিলেন, রিজিক রুজির মালিক আমি আল্লাহ। আমার দেওয়া খাবার এক দানা বাড়তি কেউ খেতে পারে না। আমি যেটা বান্দা সৃষ্টির জন্য বরাদ্দ করি সেটাই তার নসিবে জোটে। আমি আল্লাহ যেটা বরাদ্দ করি না, হাজার চেষ্টা করলেও তার নসিবে সেটা জুটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আয়াতে তথ্য এসেছে 3টি, তবে আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করেছি 3টি। রিজিক রুজির বিষয়টা আজকের আর বলবো না,
তবে এই প্রথম দুটি আপনাদের কাছে তথ্য দেই, তারপরে আল্লাহ সময় সুযোগ দিলে তিনটির আরেকটি তথ্য আপনাদের কাছে দেব। সকলে বলুন আমিন। আচ্ছা, অসুবিধা হচ্ছে তো নাকি? হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? আমার ভাইরা, তাহলে আমি আপনাদের কাছে তথ্য দিই আল্লাহ রাতকে কেমন দিন করেন, দিনকে কেমন রাত করেন। অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের বাবার ক্ষমতা হবে না রাতকে দিন করা, দিনকে রাত করা। আল্লাহ বলছেন আমি করতে পারি। তাহলে একটি প্রমাণ আপনাদের কাছে দেব না থাকবে? যদি বলেন হুজুর ওটা দিতে হবে না, আমরা জানি, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীটায় যাব। কি আপনাদের জানা আছে? তথ্য আছে? জানা নেই? আল্লাহু আকবার। যদি বলতেন যে আমার জানা আছে হুজুর, তাহলে আমি সবাইকে বলতাম ওনার কাছ থেকে শুনে নেবেন, এটা আমি হাত থেকে বেঁচে গেলাম, পরবর্তী আর দুটো দেই। তাহলে এটাও জানা নেই। তথ্য দেই আপনাদের কাছে, খুব সংক্ষেপ করে বলি, কারণ তিনটি তথ্য দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি খুব শর্ট করে বলি, অসুবিধা হবে না তো? খুব শর্ট করে বলি।